আবারও সেভেন সিস্টার নিয়ে উত্তেজনা শুরু হয়েছে ভারতে। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য মণিপুরে জাতিগত সংঘর্ষে তৈরি হয়েছে রক্তাক্ত পরিস্থিতি। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে স্থানীয়দের। আর এক বছরের বেশি সময় ধরে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে নিহত হয়েছে কয়েকশো মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় জারি করা হয়েছে কারফিউ। ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতা 2023-এর ধারা 163-র অধীনে এই আদেশ জারি হয়। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। ভারতের মণিপুরে কুকি ও মেইতেই জাতিগোষ্ঠীর মধ্যে সহিংসতার জেরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। সোমবার থেকে রাজধানী ইম্ফলে গভর্নরের বাসভবন বা রাজভবনের সামনে হাজারো স্কুল ছাত্র এই বিক্ষোভ করছে। এর আগে রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে কার্যকরী উদ্যোগ নিতে ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য রাজ্যপাল বা গভর্নরকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেয় শিক্ষার্থীরা এখন রাজ্যপাল লক্ষণ আচার্যের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। সেই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান করবে রাজভবনের সামনে। আর রাজ্যপাল যদি তাদের দাবি পূরণে ব্যর্থ হয় তাহলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মণিপুরের ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় জারি করা হয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মণিপুরের কাংপোকপি জেলায় দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে 46 বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। প্রত্যন্ত থাংবুহ গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই এলাকার কয়েকটি বাড়িও পুড়িয়ে দেয়া হয়েছে এবং স্থানীয়রা পাশের জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।